পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর ইনুমেরেশন পর্বের পর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। তাতে রাজ্যে ভোটারের সংখ্যা 7,10,00,000-তে নেমে এসেছে। এসআইআর এ ইতিমধ্যেই নাম বাদ গিয়েছে 58 লক্ষের, অর্থাৎ প্রায় 7.6% ভোটারের নাম বাদ পড়েছে। নাম বাদ পড়া ভোটারদের অধিকাংশই মৃত, কিছু স্থানান্তরিত, কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে অসঙ্গতি রয়েছে প্রায় 1.5 কোটিরও বেশি মানুষের নামে। সেই কারণে তাদের তথ্য যাচাই করে দেখবেন বুথ স্তরের আধিকারিক বা বিএলওরা। যাচাই প্রক্রিয়ার পরও যে সমস্ত ভোটারদের নিয়ে কমিশনের সন্দেহ দূরীভূত হবে না, কেবল তাদেরই শুনানির জন্য ডাকা হবে। এই আবহে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও আরও ভোটারের নাম বাদ পড়বে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে হিয়ারিং এ ডাকা হবে ফর্মে অসঙ্গতি থাকা ভোটারদেরও। তবে হিয়ারিং এর দিনে যদি কোনো ভোটার না যেতে পারেন তাহলে কি হবে? নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রিপোর্ট অনুযায়ী শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিশ পাঠানো শুরু করছে নির্বাচন কমিশন। রাজ্যে এর আগে শেষ এসআইআর হয়েছিল 2002 সালে। ওই বছরের ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেননি এমন ভোটার রয়েছেন 30,59,273 জন। ওই নো ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে নোটিশ যাবে। নোটিশ দেওয়ার পর 7 দিন সময় দেওয়া হবে ভোটারদের। কোথায় কখন শুনানি হবে তা ওই নোটিশেই বলে দেয়া থাকবে। প্রসঙ্গত, এসআইআর এ হিয়ারিং পর্ব চলবে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত। এর মধ্যেই সব ভোটারকে শুনানিতে ডাকা হবে। হিয়ারিং এ থাকবেন ইআরও বা এইআরওরা। অবশ্য শুনানির ক্ষেত্রে ভোটারদের স্বার্থ দেখা হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেছেন, উল্লেখিত দিনে কোনো ভোটার যদি শুনানিতে হাজির হতে না পারেন তাহলে সঙ্গত কারণ দেখালে তাকে পরবর্তীতে ফের সময় দেওয়া হবে। যে সমস্ত ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতেই শুনানি করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিকে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় প্রায় 1,63,51,173 জন ভোটারের ক্ষেত্রে কোনো না কোনো তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে। তবে টেকনিক্যাল ভুল বা বিএলও বা অ্যাপের ভুল বাদ দেওয়ার পর এই সংখ্যা অনেকটা কমে যেতে পারে। এর আগে প্রায় 58 লক্ষ ভোটারের নাম কাটা পড়েছে খসড়া তালিকা থেকেই, অর্থাৎ প্রায় 7.6% ভোটারের নাম বাদ পড়েছে সরাসরি। আগামী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এদিকে জেলা পর্যায়ে তালিকাভুক্তি হারের মধ্যে একটি বড় পার্থক্য দেখা দিয়েছে। কলকাতা উত্তরে 25.9% এবং কলকাতা দক্ষিণে 23.8% ভোটারের নাম বাদ পড়েছে। পূর্ব মেদিনীপুরে সর্বনিম্ন 3.3% নাম কাটা পড়েছে। এছাড়া পশ্চিম বর্ধমানে 13.1% ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী বেশিরভাগ জেলায় নাম বাদ পড়া হার রাজ্যের গড়ের চেয়ে অনেকটা কম, যদিও এই জেলাগুলিতে পিতার নামের অসঙ্গতির হার বেশি। মালদহ, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদে পিতার নামের অসঙ্গতির হার 12 থেকে 16% মধ্যে রেকর্ড করা হয়েছে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুসারে 13,50,000 ভোটারের বাবা ও মায়ের নাম একই। অন্যদিকে 11,95,000 ভোটার বাবা হয়েছেন 25 বছরের কম বয়সেই। এছাড়া 25 লক্ষ ভোটারের বাবার নামে ভুল ধরা পড়েছে। অন্যদিকে 28,21,000 এমন ভোটার রয়েছেন যারা 6 সন্তানের পিতা। এছাড়াও 3,50,000 এমন ভোটার রয়েছেন যারা 40 বছরেরও কম বয়সে দাদু হয়েছেন। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য, এই ধরনের ভুল হয়তো ডেটা এন্ট্রির সময় অনিচ্ছাকৃতভাবে হয়েছে এবং এর জন্য দায়ী বিএলওরা, ভোটাররা নয়। তবে এছাড়াও বহু ফর্মে বাবা ও সন্তানের বয়সের ফারাক মাত্র 15 বছরের কম। আবার বহু ফর্মে বাবা ও মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক 50 বছর বা তার বেশি। এছাড়াও দাদু ও দিদার সঙ্গে নাতি নাতনির বয়সের ফারাক 40 বছর বা তার কম। তাছাড়া বহু ক্ষেত্রে আবার ভোটারের দেয়া বাবার নামেও অমিল রয়েছে। 45 বছর বা তার বেশি বয়সে প্রথমবার ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা ভোটারের সংখ্যাও বেশ কয়েক লক্ষ। এইসব অসঙ্গতিপূর্ণ ভোটারদের তথ্য যাচাইয়ের পথেই হাঁটতে চলেছে নির্বাচন কমিশন। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি পর্ব। প্রতিটি বিধানসভার একাধিক জায়গায় শুনানি হবে। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসাবে কমিশন নির্ধারিত 13টি নথির কথা আগেই উল্লেখ করা হয়েছে।
প্রয়োজনে এক বা একাধিক নথি দেখাতে হতে পারে নো ম্যাপিং বা সন্দেহজনক তালিকায় থাকা ভোটারদেরকে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।